আমাকে বিষয় দিয়েছেন কবর হাসর নিয়ে আলোচনা করা, পর্দা নিয়ে আলোচনা করার জন্য। বিষয় দুইটা খুব গুরুত্বপূর্ণ। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, ঠিক না? সবকিছু মিলে আওয়াজ করবেন হায়াতের মালিক কে? ভাইরা আমার, এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা যেভাবে এসেছেন, এখানে বসেছেন, এই গোগনগরের আশেপাশে গুরুস্থান আছে না নাই? ওই গুরুস্থানের মানুষগুলো আর এখানে যারা বসে আছেন আপনারা কি এক জিনিস? এটা মোল্লার কথা না, সেটা আল্লাহর কথা। যারা 3.5 হাত নিচে শুয়ে আছে ওই মানুষগুলো, আর আমরা যারা উপরে আছি তারা, উভয়ের বাস্তবতা হলো এইরকম যে ঘরের মধ্যে একটা ফুটা থাকলে বৃষ্টির পানি পড়লে ফুটাটা বন্ধ করে দেয়, যেন ঘরের মানুষের উপরে পানি না পড়ে। আর কবরস্থানের মানুষগুলোর বাস্তবতা এরকম যে ইচ্ছে মতো বৃষ্টির পানি কবরে ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধ করার কোনো রাস্তা এবং কাউকে বলারও কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা আর যারা জিন্দা এরা কখনো এক হতে পারে না। গগনগরের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, কিন্তু গুরুস্থানে যদি কবরে জাহান্নামের আগুন ঢুকে যায়, ফায়ার সার্ভিস আগুনের নিবানোর কোনো ব্যবস্থা। এই জন্য আল্লাহ বলছেন, যারা মুর্দা এবং যারা জিন্দা তারা কখনো এক হতে পারে। আমি আমার বাবা নাইমরে আগেই বলছি যে বাবা জায়গাটা একটু বড় করো। এই যে একটা ধাক্কাধাক্কি চলছে না, এটা ওয়াজের ব্যাঘাত ঘটে। এত কথা বললে আমার কথা আমি বুঝি না। ভাইয়েরা আমার, আপনারা আওয়াজ করে বলতে হবে হায়াতের মালিক কে? সন্দেহ আছে? এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যারা এখানে এসেছি একজনকে খুশি করতে এসেছি। তিনি কে? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আমার কুরবানি কার সন্তুষ্টির জন্য? গরুর গলার থেকে কুরবানির রক্ত মাটিতে ফেলার আগে নিজের ভিতরে যে পশুরা আছে এটার আগে কুরবানি করতে হবে। এখানে হিংসা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, লোভ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আমরা কাম সাগরে লাভ দিব না, আমরা আজকে গগনগরে প্রেম সাগরে লাভ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা আওয়াজ একদম নিউট্রাল হয়ে যান, নীরব নীরব থাকেন, দেখবেন ভাল লাগবে। আপনার আওয়াজ করে বলতে হবে আমার কুরবানি কার জন্যে? আপনি একটু বড় বড় আওয়াজ করবেন, দেখবেন সব আওয়াজ বন্ধ হয়ে যাবে। কুরবানি দিব কার জন্যে? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্যে? আমার জীবন দিয়েছে কে? মরণ দিবে কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ঘোষণাকার আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমি নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্যে। ও বান্দা, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। যুবক, তোমার পাশে অনেক মুরব্বী বসে আছে, মনে করো না তার দাড়ি পেকে গেছে, তোমারটা কাঁচা আছে বলে কাঁচা থাকবে না। না না, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। জবানটা খুলে বলুন মৃত্যু দিবেন কে? এই জন্য আমি আপনাদের কাছে দায়িত্বহীন ভাষায় কথাগুলা বলবো। যেহেতু আগামীকাল বিশাল বড় গ্যাদারিং প্রোগ্রাম, অনেক কাজ আছে আমাদের করা লাগতেছে, আপনারা জবান খুলে বলুন এই দুনিয়া থেকে চলে যাব একদিন সত্য, যাওয়ার আগে আমার আল্লাহর সঙ্গে প্রেমের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহকে, যিনি আমাদের স্রষ্টা, আল্লাহকে, যিনি প্রথম, যিনি শেষ, যিনি প্রকাশ্য, যিনি গোপন। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। এই জন্য যুবক ভাইরা আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। এখন আমি গগনগরী নারায়ণগঞ্জের মানুষের কাছে প্রশ্ন করব, আল্লাহ কি দুইজন নাই একজন? মাজারে গিয়ে আমরা কি সাজদা করি? সাজদা পাওয়ার মালিককে। এত সুন্দর করে ওয়াজ করতেছি, আর পরে মাজার পূজারি তাহিরিকে বলো কেন? ভাইরাল হইতে আইছে। তাহিরি বাবার নামটা লইলে ভাইরাল হন যায়। যখন কেউ মার্কেটটা কমে যায় তখনই একটা খুসা দিয়ে আমার নামটা একটা ওয়াজ করে দেয়। হ্যাঁ, ওই 12 বছর আগে কি কইছি যে শাহালি সাহেবের নাম, গোলাপ শাহুজুর নাম এবং কেল্লা বাবার নাম, এই নাম নেওয়ার কারণে এরা কইতেছে আমি বলে কেল্লার নাম দিয়ে বলে জিকির করি। আচ্ছা, জিকির কি কেল্লার নামে হন? জিকির করছে কাজ, হয়তো এখানে মুর্শিদের শান গাইছি, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তো কোরআনে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল এবং মুর্শিদ পাশাপাশি তো স্বয়ং আল্লাহই তো কোরআনে বর্ণনা করেছে, কথা বলেন ঠিক না? লাগা ফতোয়া তোর রবের বিরুদ্ধে। আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? হায়াতের মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। সাজদা বাবার মালিক কে? হায়াতের মালিক কে? এই মাহফিলে এনেছেন কে? ইবাদত করব একজনে, তিনি কে? আল্লাহ বলে, হ্যাঁ ঈমানদারগণ, আমি আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সব মাফ করে দিতে পারে, কিন্তু দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না। এর মধ্যে একটা হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 2 নম্বর যারা বান্দার হক নষ্ট করে। জোরে কোন ঠিক কিনা? মাজারে গিয়ে কি জিয়ারত করি না সাজদা করি? মাজারে গিয়ে কি জিয়ারত করি না ইবাদত করি? জিয়ারত করা সুন্নাত আমার নবীর কথা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ফতোয়া দেওয়ার আগে 11 বার চিন্তা করবেন, 12 বারের মাথায় ধরা খাবেন, 13 বারের মাথায় পাগল হইবেন, কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এরপর আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে গো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে কি জানে না? খ্রিস্টানে জানে কি জানে না? ইহুদিরা জানে কি জানে না? এরপরে তারা ঈমানদার না একটা কারণে, আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা তারা মানে না, নবীরেও মানে না। না মানার কারণে আল্লাহ মানলেই মুমিন হওয়া যায় না, নবীরে মানলেই মুমিন হওয়া যায়। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনারা যে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি কি করব শুনেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। গুনাহ মাফের মালিক কে? এই জন্য নবীরে মানার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে। সেজদা বাবার মালিক কে? ওই রব আমাকে বানাইছে নাকি কোনো ফ্যাক্টরি বানাইছে? পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতারা বানাইছে। আল্লাহ বলছে, এমনি এমনি মাটিটা তৈরি করো মূর্তির মতন। এইভাবে তৈরি করছে আল্লাহ। কয়, ও ফেরেশতারা আবার থামো, পায়ের তলা থেকে গলা পর্যন্ত তোমরা নকশা বানাইলা, ডিজাইন করলা,
আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটাকে বানাবো। আল্লাহু আকবার বলেন না কেন? আমার এই ডিজাইনারটাকে, এই যে আমার ভাই এখানে বসা আছেন, জোসেফ ভাই বসা, আক্তার ভাই বসা, খেয়াল করে দেখেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না, অথচ আমার এটার চেহারা কোনাটারও চেহারা কয়, আমার চোখ কয় এটারও চোখ কয়, আমারটা নাক বলে ওটা নাক বলে। একটা বার তাকায়া দেখেন ওনার নাকের সঙ্গে আমার নাক মিলে না, ওনার চোখের সঙ্গে আমার চোখটা মিলে না, ওনার গায়ের চামড়ার সঙ্গে আমারটা মিলে না, অথচ হাজার হাজার মানুষ, এতগুলা মানুষের কণ্ঠ, এমন বাঁশি আল্লাহ বানাইছে, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির মিলে না। জবান খুলে বলেন কারিগরকে। আল্লাহ বলে হ্যাঁ বান্দারা, ওই যে আমি তোমাদেরকে চেহারাটা বানাইয়া এই জায়গার ভিতরে মুখটা বানাইছি, এই মুখ দিয়া জিকির হবে একজনের, তিনি কে? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ মানে হ্যাঁ বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা গুগনগর থেকে আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ আমরা তো তোমাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, হ্যাঁ ঠিক কি না কোন? আমরা তো তোমাকে স্মরণ করি, তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে। তুমি যে বললা আমাদেরকে স্মরণ করবা, আমাদের দরন্ত ইবাদতের দ্বারা তোমাকে স্মরণ করা, আর তুমি আল্লাহ আমাদেরকে কেমনে স্মরণ করবা? তাফসীর খুললে দেখেন আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা, বলা হয়েছে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবি, বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবে তাদের গুনাহগুলো ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার, জোরে বল। শান গাইলাম কার নামে? দয়ার মালিককে। এমন গুনাহ করছেন নিজের স্ত্রী জানে না, এমন গুনাহ করছেন বন্ধু জানে না, এমন গুনাহ করছেন ভাই জানে না, এমন গুনাহ করছেন বোন জানে না, যা কেউ জানে না, জানে কে? তাইলে নীরবে গুনাহ করলে নীরবে দয়ালের সঙ্গে তওবা করলে, দয়ালের কাছে তওবা করলে দাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন হারানো টাকা ফেরত পাইলে আমার উম্মত যেমন খুশি হয়, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পর যেই দিন দিকে বুঝা ফেলাইব গুনাহ করা আমার উচিত হয় নাই, ও রব তোমার রহমান নামের উসিলায় তোমার কাছে তওবা করি, আর জীবনে আমরা কোনোদিনই গুনাহ করব না। আমার নবী বলে বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি খুশি হয়ে যায়। রহমান নাম আছে না নাই? রহিম নাম আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? এই জন্য যুবক তওবা করো, তওবা করো, তওবা করে কে আমার আল্লাহ অনেক ভালোবাসে। আল্লাহ বলে বান্দা এই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা জিহ্বা দিলাম, হ্যাঁ জিহ্বার মধ্যে থুতু লাগা জিহ্বাটা নরম থাকে, যেই দিন মৃত্যুরা গণায় আসবে, যেই দিন মৃত্যুরা গণায় আসবে গো, সেই দিন জিহ্বার পানিটা শুকায়া যাবে, ভিতরে জিহ্বা লেগে যাবে, ঠোঁটের মধ্যে জিহ্বা লেগে যাবে, মুখটা হা করে দিবে, জিহ্বাটা লড়াইতে পারবে না, একদম হা করে করে। মৃত্যুর আগে দেখবেন যার মুখটা ওপেন হয়ে যায়, ঘুমানোর সময় মুখটা সরে যায়, মনে রাখবেন 40 দিনের মধ্যে এটা একটা নিশানা। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন ওই সময় তার মৃত্যুর একটা সাকরাত শুরু হয়। আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট আছে, কিন্তু সাকরাতের কষ্ট একটা আছে। ও বন্ধুরে, ও নারায়ণগঞ্জের বাবা, এবার আমার নবী বলেন যখন সে সাকরাতুল মউতের মধ্যে বিছানায় পড়ে যাবে, গুগনগরের মানুষ তারা দেখার জন্য দৌড়ায় আসবে, ডিআইটির মানুষ তারা দৌড়ায় আসবে, দেওবগের মানুষ দৌড়ায় আসবে দেখার জন্য, কিন্তু তার সেন্স থাকবে না। আমার নবী বলেন সেই দিন তার গলাটা এমন ভাবে শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তার পানি
তৃষ্ণা মিটবে না। হাই রে ও যুবক, নাপাক অবস্থায় থাকবেন না, কারণ মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। উযু ছাড়া ঘুমাইবেন না, যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে। মৃত্যুটা যেন পবিত্র অবস্থা হয়, মৃত্যুটা যেন উযু অবস্থা হয়, এইগুলো চিন্তা ভাবনা করে চলবেন। এই মুহূর্তে যদি কোনো ডাক্তার বলে আপনি বাঁচবেন 30 দিন, আপনার ক্যান্সার হয়েছে, বাঁচবেন 30 দিন, এখন ডাক্তার বলছে আপনার কাছে বাঁচবেন 30 দিন। ও যুবক, আপনি বাড়িতে আসলেন, এই খবরটা আপনি ছাড়া কেউ জানে না। বাড়িতে আসার পরে বাপে ডাক দিয়ে কই, এইভাবে আর কতদিন চলবি? এমনি কি চলবো নাকি? এইভাবে কি জিন্দেগি চলবো নাকি? সেই দিন আপনি বাবার সঙ্গে রাগ করবেন না, আপনি বলবেন ঠিক আছে বাবা, ভুল হইছে, দোয়া করেন। মা জামাইয়ের কাছে যাওয়ার পরে মা বলে, পুত্র একটু চাইলে খায়ালো। ফুতে মনে মনে কইব, মনে হয় যেন আমার মা আমার শেষ খাওয়ানটা খাওয়াইতেছে। বন্ধুর কাছে যাওয়ার পরে বন্ধুরা বলবে, কিরে দোস্ত কি খবর? আসি দোস্ত কোন রকম। এখন 30 দিনের ভিতরে তার কোনো অভিযোগ নাই, একটাই শুধুমাত্র চিন্তা, কোন দিন আজরাইল ঘরে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এখন 30 দিনের পরে স্টেপ বাই স্টেপ মার কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে নামাজে কালামের সুযোগ পাইলেন, কিন্তু আপনাকে বুঝতে হবে 30 দিন নয়, এই মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না। এই জন্য আমার নবী বলেন, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাক। মৃত্যুর গোসলের অপেক্ষা না কইরা মানুষটা মারা গেলে তারে দেখতে যাইও। যেই মানুষটা দোকানে বইসা চা পান করলো, যেই বন্ধুটা আমার সঙ্গে ক্রিকেট খেললো, নিত্র দেহটা ঘরে পড়ে আছে, উপরে একটা চাদর দিয়ে ডেকে রাখছে। অসহায় বন্ধু, অসহায়। মাঝে মাঝে গোসল করাইলে মৃত্যু মানুষটারে গোসল করাইলে তার গোসলটা দেখতে যাইও। ডানে কাজ করে শক্ত শরীরটা গোসল করায়, বামে গুড়ায় গোসল করায়, একদম চুপচাপ পড়ে আছে। যেই মানুষটা এমন ভাবে দুর্লভ ফিরল, খাটের মধ্যে লোকটা পড়ে আছে, কথা বলতে পারে না, বড়ই সংকটপূর্ণ অবস্থা। নারায়ণগঞ্জের মসজিদ থেকে খাটটা এসে পড়ছে গো। যেই খাটটা আপনার নকল গাড়ি না, আসল গাড়ি। কথা কানা গেলে আসল গাড়িটা এসে পড়বি। হাই রে, যেই মানুষগুলো ওই গাড়িটারে কাঁধের মধ্যে বহন করবে, এই মানুষগুলো একদিন আবার সেই গাড়ির মধ্যে জনমের বিদায় হবে। কথা বলেন না ঠিক কিনা? এই বাবা, সাদা কাপড়টা নারায়ণগঞ্জের দেওবুক থেকে কিনে আনলেন, চাষারা থেকে কিনে আনলেন। এমপির গায়ে যেই কাপড়টা লাগাইব, সাধারণত রিক্সাওয়ালার গায়েও সেই কাপড়টাই লাগাবে। কাপড় রংটা কি নীল না সাদা? সেলাই আসেনি, পকেট আসেনি, আসার সময় এমনি আসলাম। এমনি ছোটবেলা বাচ্চা দেখবেন মুখ করে এমনি, হওয়ার পরে হাত মুঠ, যাওয়ার পরে হাত শেষ। আমার পকেট, টাকা পয়সা সব রাখলাম, কিন্তু মৃত্যুর শেষ কাপড় পকেট নাই, সেলাই নাই। মহিলার কাপড় 5টা, পুরুষের কাপড় 3টা। নাকি আপনি মানিক মেয়ের কাপড় 60টা? হায় হায়। এরপর আপনাকে নিতর দেহটারে হাত খাটের মধ্যে শুয়াইব। হায় হায় হায়। এরপর আপনাকে এমন একটা ময়দানে নিয়ে যাবি, ময়দানে নিয়ে দাঁড় করে শুয়াইব, আর মানুষ লাইন ধরে ধরে দাঁড়াইবে। দাঁড়াইবার পরে মানুষ আপনাকে কি করবে জানেন? সব মানুষ লাইন ধরে দাঁড়াবে, আর একজন লোক দাঁড়াইব, দাঁড়ায় বলবে, মরহুমের লাশ আমার বাগিনা হয়,
আমার বাগনা আপনাদের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করছি, চলাফেরার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি কইরা থেকে মাফ করে দিয়েন। যদি কেউ ফাওনা দাওনা থাকেন আমার কাছে বলবেন, আমরা দিয়ে দিব। আর দূর দূরান্তের যারা আসছেন এমক মিয়ার বাড়িতে চাইলে ডাইল ভাত খেয়ে যাবেন, এতরিক্ত আর কিছু আছে? এজন্য যারে কষ্ট দিছেন তাড়াতাড়ি মাপ চান। এমনও হতে পারে মৃত্যুর দাওয়া খেয়ে তার কাছে ক্ষমা চাওয়ার সময় না হতে পারে। আমি ওয়াজের মধ্যে বলছি, প্রথম দুইটা গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না, একটা শিরিক, একটা বান্দার হক মেরে যারা খায়। বাপ মারা গেছে, চাচা বাতি যারা ঠকায়, আরে মা বাবা সন্তানরা অনেক সময় ঠকায়। কথা বলেন না কেন? বান্দার হক নষ্ট করবেন না। বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ ক্ষমা করবে না আল্লাহ ক্ষমা করবে না। আরে বলেনি কি কর যে লোকটা আপনাদের সাথে চলছে, যদি চলাফেরার মধ্যে কোনো ভুল বিয়াদবি কইরা থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। সবাই কি কর আল্লাহ মাফ করে, আমরা মাফ করে। হ্যাঁ, এই কথাটা বলবেন, বলার পর আবার তারাই বলবেন মানিক মিয়া আজকে লাশ হয়ে আসছে, উনি আমার ভাই হয়। এই লোকটা মানুষ হিসেবে কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। আবার বলছি, এটা বানানো কথা না, এটা হাদিস শরীফের কথা। তারা জানাজার মধ্যে এইভাবে বলে কেমন ছিল? ভালো ছিল। ছিল। ভালো ছিল। ছিল। ভালো ছিল। আল্লাহ গায়েবের রাস্তাটা দেখ, সবাই তার ভালো কর। আমিনা রহমান, আমিনা গাফফার, আমিনা সাত্তার, তার নামটা প্রেমিকের খাতায় লিখে দিন। সুবহানাল্লাহ। বলছি এই আমল কি আমার মধ্যে এখন আছে? না, কম কম, খুব কম। জানাজাত গিয়ার যাওয়ার পরে দেখেন 1 মিনিট দেরি হইলই ডাইনে কো সময় গেছে গা, বামে কো সময় গেছে গা। জানাজার মাঠে গেলে হের গড়ি কাটার দাম যে কত, মসজিদে নামাজ পড়তে গেলে যে গড়ি কাটার দাম কত, আরে বাফাইতের সাথে যখন বাজারের মধ্যে আড্ডা মারে গড়ি কাটা হয়। কিছু কইলে কেমন আমি রাগ করে কথা বলি। কথাটা ঠিক কি না কোন? আবার কেমন দেখেন মসজিদে গেলে ইমাম সাহেব যদি একটু দেরি করে নামাজে সালামটা ফিরাইতে, বিশ্বাস যদি না হয় কালকে এই গোগনঘাট এই এলাকার মসজিদের মধ্যে দেখবেন কাশের বন্যা। এইগুলা কই দিকে তাহিরি হুজুর বালা না, আর বালার বুড়া কি তাকে 22 বছর তো কাটাই লইছি। কথা কোন ঠিক কি না? কালকে না দেখতে সাইদাবাদ কি খেলা কল দিছি না মিস কল দিছি? মারহাবা কর। কি কল দেখেন কি হয়, মারহাবা কর। আল্লাহ কবুল করুক। এনে সুন্নাত ওয়াল জামাত আরো প্রোগ্রাম আছে। আরে মাইরা লাইছি। আচ্ছা, আমি গেলাম তাহির হুজুর, চিনছেন? অনেক সম্মান আপনার ভক্ত আমি, আমার ভক্ত। মারহাবা জোরে কোন। যাক, আমাদের জোসেফ ভাই যে আইছে, যে হাজিরা দিয়ে গেছে, তো সালাক আছে, হাজিরা দিয়ে গেছে, হাজিরা মিস নাই। দোয়া করবেন, বেশি দোয়া, মানুষের জন্য দোয়া করবেন, দেখবেন দোয়ার অভাব হবে না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ আমরা জানতো। ও আচ্ছা, আপনি আছেন? আপনার মনে একটা কষ্ট হইতেছে। আমি যে এখন যে কইছি তুই তাহার করছি, আপনার মনে রাগ করছেন? আমি যে বাফাই তোর লোকে যে কইছি এটা রাগ করছে? রাগ করলো করছে? সবাই কি আমার প্রতি রাগ করছেন? আচ্ছা, আপনি সত্য করে, আমি কি কোনো বেলাইনে কথা কইছি আজকে? এর উপরে আর কোনো লাইন আছে? আমার লাইনটা রেল লাইন থেকে শক্ত। আমার লাইনটা রেল লাইন তো শক্ত। এই জন্য যত যাবে রক্ত সুন্নি হবে শক্ত, এটাই সঠিক কথা। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাইলে কোথায় জানি গেছিলাম? মৃত্যুর খাট, মনে আসেনি? এই ফালকিত কি তেল লাগে, পেট্রোল লাগে? কেডা গেছে লাগে না? যার কান্দে উড়াইছে এর ভিতরে কি আল্লাহ কম শক্তি দিছে? যিনি কাঁদে নিছে সেও একদিন এটাতে উঠবে। এটা চরম বাস্তবতা। এটা সাধারণ কোনো জিনিস না, সাধারণ জিনিস। আচ্ছা, কাপড়ের রংটা কি? কথা কয় না?
কাপড় রংটা কি? পকেট কথা বলে পকেট শেলি আয় হ্যাঁ রিক্সাওয়ালা যেই গড় এমপিও গড়টার নাম কি? আসল গড় না নকল গড়? আয় হায় 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 জানাজার ময়দানে যাওয়ার পরে কাতারটা বাইঙ্গা তার জন্য দোয়া করবেন। আমরা দেশে দেখবেন দোয়া করতে চাই না একদল আসেনি, এটা ফাউ ফাউ ঠেলা ঠেলি বাবারে বহুত ঠেলা ঠেলি করছ আর করিস না, এবারে মিল্লা জিলা চল ওইলে আমারে বুঝে তোরা দলে নে বাবা, নাইলে বাবা আপনারা বুঝছে আমরা দলে আইন, এরপরে দেশটা সুন্দর হইতো। আর আপনি আমরা বাস দিবেন আমি আপনারা ঠাস দিব, এগুলা করলে আর হে কাম হইতো না। কথা কন ঠিক না বেটি? তাহলে মৃত্যুর পরে সব আছে না শেষ? আমার প্রশাসন বাইরে আজকে বহুত কষ্ট করতেছে, খুব কষ্ট করতেছে। আল্লাহ যেন হায়াত দারাজ করে আমিন কর। সারা বাংলাদেশের মানুষ সব জানে আমি প্রশাসন বান্ধব মানুষ। কথা কন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তা আমি বলছিলাম জানাজার ময়দানে যাওয়ার পরে আমরা দোয়া করিনি। কথা কন। অনেকে বলে জানাজার নামাজটাই দোয়া। জানাজার নামাজ কি দোয়া না নামাজ? কথা কন। জানাজার নামাজটার মধ্যে দোয়া আছে, দোয়া তাই বলে জানাজার এটা দোয়া, এটা দোয়া না, এটা নামাজ। এই নামাজ দিকে ওই পূব দিকে পড়লে হইতো না, পশ্চিম দিকে ফিরে ফেরন লাগে। দোয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। এই জন্য নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা। আল্লাহু আকবার কর। তাইলে আমি কি বলছিলাম? দোয়া। জানাজা নামাজ কি নামাজ না দোয়া? হে গো দোয়া তুই দেও কইলাম না, এটা উবের না উফুবে দেবা। জানাজার মূলত নামাজ, জানাজার নামাজের ভিতরে দোয়া, তাই বলে পুরো নামাজটা এটা নামাজ, এটা দোয়া। এজন্য দোয়া করলে কোনো অসুবিধা হবে, তবে কাতার সুজা রেখে না, কাতার ভাঙ্গা, যেন এই দোয়াটাকে যেন নামাজের অংশ মনে না, ঠিক কিনা বলেন? তাইলে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন নামাজের ভিতরে আমরা তাখাসসুস মাইয়িতের জন্য দোয়া নাই, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মাইয়িতের জানাজার নামাজ পড়বে তখন তোমরা খালেস ভাবে তার জন্য দোয়া করবে। এজন্য আমরা মাইয়িতের জন্য স্পেশাল দোয়া করি। এজন্য সুন্নিরা নামাজ জানাজার আগেও দোয়া মানে, জানাজার নামাজ পড়া দাফনের আগেও দোয়া মানে, আবার দাফন করার পরও দোয়া মানে। ফেস লাগাইছে কারা? ওই ফাঁকেদা তারা, ফাঁকেদা তারা। নাম লইস না এমনি বড় জানবাস না, নাম লস। হ্যাঁ তারা কারা? তারা যারা তারই, যারা তারই। আর নাম নেওয়ার দরকার জীবনে বহুত হইছে বাজান। আর না মন চাইলে আপনার বাপ মরে গেলে আপনি দোয়া না কইরা কবর নিয়ে হামদা দেন। আর আমার বাপ মরে গেছে আমি একবার আমি 5 বার দোয়া করুন, তোমার ভালো না লাগলে তুমি চলে যাইবা। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন দোয়াটা কেন করি? দোয়াটা এই জন্য করি জানাজার পরে যেই লোকটি থাকে দাফনের টাইমে এই লোকটি থাকে না, এই জন্য আমরা মায়ের লাগে দোয়া স্পেশাল সংক্ষেপে কইরা দিই। কথা কোন ঠিক না বেটি? এটা কি গুণ হইব? এটা কি গুণ হইব? এই জন্য যুবক ভাইরা আমার এইগুলো নিয়ে ধাক্কাধাক্কি করার সুযোগ নাই। এই জন্য কবরে গেলেন, কবরে যাওয়ার আগে দুইজন যখন কবরে নামে, নামার পরে কবর যখন লাশটা নামায় একবার বন্ধুটারে দেখতে যায়। কাহারো বাপ মেরেছে একবার ছায়া দেখেন, কত নিরীহ মানুষ। আহারে যেই লোকটা চললো ফিরলো, এই মুহূর্তে তার টাকাগুলা কোথায়? তাকে যে শোয়াই দিতেছেন তার টাকার কোথায়? তার সন্তানগুলো কোথায়? সে সারা জীবন করলো কার জন্য, কি করলো? সব রাইকা চলে গেছে। মৃত্যুবরণ করা মানে তার মালিকানা শেষ। কথা বলেন ঠিক কিনা? শুনেন, এই নারায়ণগঞ্জ আমি এত আনন্দ হইয়া ইজিলি ফ্রি কেন ওয়াজ করি জানেন? আমি হুজুর কেবলা প্রতিষ্ঠান ডিআইটিতে আমি অনেকদিন চাকরি করে গেছি। মারহাবা কইতেন না? আমি সুপার পোস্টে ছিলাম। মারহাবা কর। এই জন্য এই এলাকার সাথে চলতে চলতে মানে ওই যে অতীতের ফ্রেমটা যে করছে না, এর লেগে মনে হয়েছে আমি ঘরের ছেলে ঘরে আসছি। আর নাইলে কত জায়গায় গেলে যেটা বাপ ধরে আমার সাথে সামনে থেকে আইতে পারে না বেটা, এটা বাবা না। নারায়ণগঞ্জ আমরা আসলে মনে হয় নিজের বাড়িতে আসছি। একটু আমার সাথে কষ্ট হচ্ছে আপনাদের? আসল ঘরের নামটা কি রে বাবা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত আমাকে যখন আল্লাহ মেরাজে নিছে, কোথায় নিছে?
আমারে আল্লাহ অনেকগুলো আযাব দেখাইছে, অনেক গজব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে, উম্মত বেনামাজি হইয়া কবরে আইসো না রে উম্মত। বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। দুই পাশের মাটি তোমারই এমন জোরে চাপা মারবো রে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই মানুষটা আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ আর পারি না গো, আর সহ্য করতে পারি না। ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত আযাব, জিন্দেগি তোমার নামাজ ছাড়তাম না। আল্লাহ বলে, ওম বান্দারে, আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে আসলে আর যাওয়ার সুযোগ নাই। এবার কবরের মানুষগুলা বড় কান্দে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাড়িতে চোর ঢুকলে ডাক দিলে কত মানুষ দৌড়ায় আসে, বাড়ির পাশে গোরস্থান কাঁদতেছে। আমরা কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুরে, বাবা, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো, আছে না নাই? অনেকে নামাজের বড় বিরক্ত লাগে। না না, নামাজ পড়লে আর বান্দা থাকে না। ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে গো, এরা আর বান্দা থাকে না। এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায়া নে। এই জন্য আমার নবী বলে, উম্মত, যখন তোমরা উযু করতে যাইবা, বিসমিল্লাহ বইলা উযুটা শুরু করবা। যতক্ষণ উযু শেষ হবে না, এই বিসমিল্লাহর বদৌলতে ফেরেশতারা আল্লাহরে বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার দিকে মাথা নোয়াইতে যাইতেছি। আল্লাহ, কপাল মাটিতে লাগাইবার আগে তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও। উযু অবস্থায় আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। এরপরে যখন হাতটা দৌত করে, আমার নবী বলে, উম্মত, যখন হাত দৌত করে, হাত দিয়া জীবনে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেবেন। ধরে আমার গুনাহ যে জোরে দেখা যায় না, দেখে কে? ও বন্ধু রে, ও বন্ধু, বান্দা যখন মুখের মধ্যে কুলির পানি দেয়, ওই কুলির পানির সঙ্গে গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেয়। যখন বান্দা মুখমণ্ডল দৌত করে, চোখের গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেয়। যখন ওজোটা শেষ হয়ে যায়, গায়ে থেকে শেষ পানির ফোঁটাটা যেমন জোরে, একটু তাকায় দেখেন আমার এখানে একটা ফোঁটা ঝরবে। এই যে দেখেন শেষ ফোঁটাটা যখন ঝরবে, এই যে দেখেন ফোঁটাটা ঝরতেছে, এই ফোঁটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। এই কথা শুধু নয়, রাসূল বলেন, উযুটা শেষ কইরা যারা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেন। আরেক রাওয়ায়াত আছে, তার জন্য 7টা আসমানের দরজা খুলে দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? হায়রে, ওই বন্ধুটা বড় ভালো, যেই বন্ধু বন্ধুরে ক্যারামবোর্ড থেকে মসজিদে ডাইকা নিয়ে যায়, এমন বন্ধু বাছাইয়ের দরকার আছে না নাই? এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তুরি মেলা। কহিল, কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল, কস্তুরি ও সব কিছু নই, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকি আমার সুবাসে হয়েছে খাটি।
এই জন্যই আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই মানুষটাই সবচাইতে দামি যার একটা ভালো বন্ধু আছে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার যখন কবরে নামায়া দিব গো, উপরে বাঁশ দেয় কি দেয় না? চাটি দেয় কি দেয় না? মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়া হয়, কি দোয়া? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় ও বন্ধু বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইবো গো? এবার আমার নবী, আপনার নবী বলে, বান্দা যখন উম্মতরে যখন কবরে নামাইবে, কবরে নামাইবার পরে মানুষ যখন দলে দলে চলে আসবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে কি নামবে না? কবরের মধ্যে ১,৫০০ বছর আগে যারা শুইছে তারা কি এখানে নাকি আরেক জায়গায়? আরেক জায়গায়, যেখানে শুইছে তো এক আরেক জায়গায়। দুয়াজি বুঝোস না, মইরা দেখ দে অমনি কেমনে যাস, দে অমনে কেমনে যাস, ওয়াজ বুঝোস না, দব্বর দব্বর করস খালি। কেমনে কথাটা কইলে? তুই তোর কবর দিছিস, তুই নারায়ণগঞ্জ তুই যাবি সিঙ্গার বিল? আরে কি কইলে? কেমনে তুই জানে ওইসলি অত বড়, কেমনে ওইসলে? নায়ের মধ্যে আল্লাহ বানাই লইছে, আর ইহান তো কিছু আছে। কথা ঠিক না বেড়ে? নায়ের মধ্যে যে রব বান্দা বানাই লইছে, সেই রবের ব্যাপারে প্রশ্ন করে হাত দুটি পিছে গেছে, হইব কেমনে? এক বাট পারে এই দিন আমার ধরছে এমন ফেস দিয়া, ক হুজুর আমনে যে কবর থেকে উঠবো, কিছু কিছু লোক তো আছে পানির মধ্যে ডিম্বা মরছে, মাছে খাইয়া তাই আর ডিউটি ঘুরা করে নিছে, হেরা করতে গাইব, হেরার কবর কো? হেরা তিনটা প্রশ্নের উত্তর হইছিনি, মুনকান্ন কিনি আনো আইছিনি, কবর হইছে না, জানা যাও তো হইছে না। এই যে মাছে খাইয়া লাইলে নদীতে যে ডুবে গেল গা, মাছে যে খাইলো, এই কবরের ভিতরে প্রশ্ন করে তিনটা, তাদের প্রশ্নটা গেল কই? আপনি জানেন না, পানির মধ্যে যে ডুববো ওইটাই তার কবর, লাশ পাও না গেলে সেটাই তার কবর, ওখান থেকে সে উলঙ্গ অবস্থায় উঠবে। কথা কর ঠিক না বেটা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চিনেননি আয়েশা সিদ্দিকারে? যার নাম আমার রাসূল ডাকতেন হুমায়রা বলে। কি বলে ডাকতেন? হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। সুবহানাল্লাহ কইতো না রে? আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করছিল, আয়েশা আপনি তো আমার নবীর সঙ্গে সংসার করছেন, আপনি বলেন তো নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা কয়, গোটা কুরআন শরীফটাই আমার নবীর চরিত্র। এই নারায়ণগঞ্জের মানুষ, কোরআনে কোনো সন্দেহ আছে? জেরে সন্দেহ আছে, জবরে সন্দেহ আছে, অক্ষরে সন্দেহ আছে, আয়াতে সন্দেহ আছে, কোরআনে যেমন করে কোনো সন্দেহ নাই, আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে চুল পরিমাণ কোনো দাগ নাই। কি উত্তরটা দিছে? এবার আয়েশারে জিজ্ঞাসা করে, হে আয়েশা, রাসূল দেখতে কেমন ছিল? আয়েশা বলে, কেমন ছিল জানি না, রাতটা যখন বাহিরে একটা হাসি দিত, রাসূল পাকের দন্ত মুবারকের নূরের আলোতে চাঁদের আলো হারিয়ে যেত। এরপরে জিজ্ঞাসা করে, আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলে, মিশরীয় মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কাটটা ফলাইছে ইউসুফ নবীর দীক্ষা, আর ওই মজলিসে যদি আমার নবী যাইতো, আমার নবীর দীক্ষা তারা কলজা কাটটা টুকরা টুকরা বানায় ফেলতো, যাররা পরিমাণ টের পেত না। ওই আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহরে প্রশ্ন করেন, মুখসিরিন রিওয়ায়াতকারী 7 জন সাহাবী যিনি সর্বোচ্চ হাদিস বর্ণনা করছেন, মধ্যে 1 নম্বরে আবু হুরায়রা 5374টি হাদিস বর্ণনা করছে, আর মহিলাদের মধ্যে আয়েশা যিনি 2210টা হাদিস বর্ণনা করছে। আয়েশা সিদ্দিকার এমন মেধা ছিল, রাসূল যে হাদিসটা বলতেন সব সাহাবীরা লিখে রাখতেন, আয়েশা সিদ্দিকা শূন্যে মুখস্থ করে বলতেন। এই আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যে হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, কাপড় চোপড় থাকবে না, একজন আরেকজনের সামনে দাঁড়াবে, কি লজ্জার মাঠ হবে না এটা? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, লজ্জার মাঠ হবে না, মাঠটা হবে তামার। মাঠটা কিসের হবে? আর 8 বিঘা উপরে সুরমার কাঠিটা যতটুকু উঁচা,
যতটুকু বড় ঠিক এই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে। কবর থেকে উঠানোর সময় গাছটা বাঁকা করে তুলবে এমনি। আল্লাহু আকবার কর না গান। আমরা মুখটা উপরে তুলে এমনি তুলছেন নি? আমার দেখেন কথা কর না এখন দেখ তুই চাইছিস তুলে দিবি। হ্যাঁ তো তুই শ্বাস না আল্লাহ শ্বাসটা উঠতে মরার আগে মরস না। আরে মরার আগে মর, হাসর মাঠে যাওয়ার আগে যাইলস না। এই মরার আগে মরণটা এটা বুঝে না অনেকে। এই জন্য আল্লাহ পাক বছরে 10 দিনে তেকাব দিছে। মরার আগে মর, বউজিবুর ছাইরা বাজার সাজার ছাইরা যায় মসজিদে পড়া দেখ কেমন লাগে। এই যে রাসূল বলছেন যারা রমজানের শেষ 10 দিনে তেকাব করবো তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। কি মনে করতেছেন ওয়াজ ফালাই দিবেন? যেই ভাষাই বলি যেই ঢংডাঙ্গেই বলি ওয়াজ ফালাই দিবেন? তাহিরির কোন সময় ফুদা উড়াইলে নিলে যদি তাহিরির গুড়া শক্ত না হইতো। তাহিরির দলিলের বাইরে কোনো কথা বলে না। কথা কোন ঠিক কিনা? বাবা আছে যার গায়ে দেখতে তারা চিনা যায়। কথা জোরে হবে না, কথা দলিলে হবে। আমি জিরিন, আমি শিরিন, আমি নগণ্য, যার প্রেমের আলোচনা করি তিনি অনন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি রবের হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে। রাবিয়া বসরি জিজ্ঞাসা করছে, রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া কে ভালোই তো ঠিক আছে, আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশাও করি না। যা উমা এটা কি তাকো দুনিয়ার সব জাহান্নামরে ডরা আর জান্নাতের লাগা পাগল হয়ে যাগা। তুমি জাহান্নামও চাও না, জাহান্নামরে ডরাও না, ঘটনাটা কিতা? তুমি জান্নাতও চাও না, জাহান্নামরে ডরাও না, কারণটা কিতা? রাবিয়া বসরি কয় আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশা করি না, আমি আমার জান্নাতের মালিকের পালি। আমার দাদা ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি কইতো আমি রিজিকের পিছনে দৌড়ি না, যিনি রিজিক দেয় তারে তালাশ করি। সে যদি আমার হয়ে যায় রিজিক আমার ঘরে আসবে। ওই যে আমি বলছি যুবক, হ্যাঁ যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না, মানুষ যদি হয়েছো বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। এটার মানে হলো সফলতার পিছনে ছোটাছুটি করো না, কে কোন সফলতা অর্জন করলো সেই দিকে যাও না, নিজের যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার পিছনে ঘুরবে। তাহিরি কি এখানে এমনি আইসা পড়ছে? 22 বছরের কেরিয়া যদি কও যে কালকে তুমি হয়ে যাবে গা, অসম্ভব। সাকিব আল হাসান এমনি হইছে না, খেললে হইছে। কথা কোন ঠিক না বেটি? এটা সাধারণ জিনিস না, কিন্তু এটা বুঝতেইব। নেইমার মেসি এমনি না, কিন্তু আগে ঠিক কই এটা বুঝতেইব। না একটু বিরতি দিতেছে আর কি, আপনারা ঠেললে ওয়াজ করলে আপনারা বিরক্তি যাবেন। আল্লাহর হাবিব যখন ওয়াজ করতেন, আরে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমার নাম কি? মাশাআল্লাহ। ও আমাকে এদিকে আসো, এদিকে এদিকে এদিকে, ও আমাকে 100 টাকা দিয়েছে। এই টাকাটা মনে হচ্ছে তোমার নাম কি? আচ্ছা, ও আমার 100 দিয়েছে, আমি তার 500 দিলাম। মারবা জোরে করে মার আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম। মার ওই দেখ কি অসুবিধা হইছে নাকি? মাইন্ড করছেন? ও সবাই 100 দিয়ে আবার 500 দিতে যাচ্ছে। সবাই তো তার মধ্যে শিশু না, এমন একটু শিশু নিয়ে আসেন। মারহাবা জোরে করে। আপনি যে সুর তুলছেন আমি পুরো খালি হয়ে যাবো। কখন ঈদ তুই মিয়া কই দেন নারায়ণগঞ্জে আইসি, সব রাখা দেন না, অসুবিধা নেই। তবে কিছু দিতে পারি আর না হয়ে জানি না, ভালোবাসা দিতে পারো। প্রেম আছে বলে নারায়ণগঞ্জ সুন্দর। কথা কর ঠিক কিনা? মারহাবা গো। আমি আজকে চাইছিলাম যে ইমন ফুট পেটটার খিদা দিনে কিছু খাইলাম না, ভাবছি দূরাই এসে খামু। এরপর একটা বন রুটি কিনছি, 2টা কলা কিনছি, ওই সাইনবোর্ড পারি। এরপরে বাইরে না কলা মোলা একটা বাইরে নেই, বাইরে জিনিস না। এরপরে বিসমিল্লাহ করে খাইলিয়েছি। আমি আবার তো বাস ইটাছি না, করে 1 নম্বর 2 নম্বর বাসবে কতদিন বাদে যার ফুট বাসবে কয়দিন রে? খায়ালো বিসমিল্লাহ করে খা, এর মধ্যে বরকত আছে। হ্যাঁ এটা তো গেটার ধরিস না, বৃষ্টির পানি খাইয়া দেখ কেমন মজা। কথা কোন ঠিক কিনা? সালের পানি খালতে ফেলা দিস না, বৃষ্টির পানি করে রেখে 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 এই পানিটা খাইয়েন, বরকত আছে না নাই? যাক বাবা, আপনি আর হিতা কইেন না।
কখন বলে সবাই মিলে 100 দিব 500 নিবা মিথ্যার নামটা কথা কইছে আল্লাহ যারা কোনটা যাইয়া উঠে আমার বড়ই কথা শুনে বাবা জান আপনি কি রাগ করছেন গোসা করছেন আর 5টা মিনিট কি সময় দিবেন আমারে ইনশাআল্লাহ কইলেন না আমি কি ওয়াজের শুরুতে খুতবা লম্বা করছি ডাইরেক্ট ওয়াজে ঢুকছি গিয়ে ওই যে বাতাস দেখছি খুব বাইরে ছিল আমি মনে হচ্ছে যদি ওয়াজটা বাগে না পাই ঠেললে ওয়াজ করা শুরু করছি বৃষ্টি আইলে আইব আর আমার একটা হাইচত আছে যদি বৃষ্টি আয়া পড়ে আমি এমন দাঁড়া কামড় জামান তুমি উল্টা পাল্টা কথা কয় না বউ আচ্ছা বউ শুনলে হয়ে গেছে এই এটা ও বই ব্যস্ত আছে ও আচ্ছা একটু রেস্ট নিছেন না আপনারা আল্লাহর হাবিব যখন ওয়াজ করতো মাঝে মাঝে একটু একটা বাব আছে বাবুল মেজাহ মানে কৌতুকের অধ্যায় আল্লাহর হাবিব শরীয়ত সম্মত এমন কিছু কথা বলতেন সবাই হাসি মারতেন সুবহানাল্লাহ বলতেন না তখন তাদের ক্লান্ত দূর হয়ে যেত এই ওয়াজের মধ্যে আমি মাঝে মাঝে শরীয়ত সম্মত এমন কিছু কথা বলি যে কথাগুলো গুনাহ হবে না এইভাবে বলে আপনাদেরকে একটা প্রেজেন্টেশনটা রাখি যেন আপনাদের মনটা ইজি থাকে এই যে আমি ওয়াজ করতেছি মনে হচ্ছে কেবলমাত্র মাইকটা ধরলাম অথচ স্টেজ আসছি প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে মনে হয়েছে যেন কেবলমাত্র আইসি যে মারহাবা জোরে কইতে গেলে কিন্তু যতই মনে করি যেই টাইমটা দিছি আমার হায়াত থেকে কিন্তু চিরদিনের জন্য চলে গেছে এই সময়টা কত দামি যে আইসিইউ তে তাকে তারা জিজ্ঞাসা এই যে শ্বাস ফলাইতেছেন মাগনা শুকরিয়া নাই যে আইসিইউর মধ্যে যান দেখবেন একদিন টানতে দেখবেন 30,000 বিল গন্ত হইছে কথা কর ঠিক না বেটি এই যে শ্বাস ফলাইতেছেন বিল আছে একটু ফ্যানটা ঘুরে বাতাস লাগাই দেখবেন কেমন বিল উড়ে এই যে নদীর ভার যায় যে বাতাস লাগাইতেছেন আল্লাহর দেওয়া বাতাস সীতালক্ষ্যা নদী সীতালক্ষ্যা না এটা ও বুড়িগঙ্গা ও আপনারা বাগে বুড়িগঙ্গা ভাই লাইছো তোর তো ডাও কেউ বাতাস দেখাইতেছেন বুড়িগঙ্গার যাইয়া বিল দেওয়ান লাগে আল্লাহ কাছে বান্দা তোর কাছে কিচ্ছু চাই না তুই শুধু সেজদাটা দিয়া কর তুই আমার সৃষ্টি আমি তোর স্রষ্টা সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা তুই শুধু আমারে রব হিসাবে একটা ডাক দে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব গুনাহ মাফের মালিক কেডা 5 ওয়াক্ত নামাজ দিছে আমরা কেন দিছে জানেন শুধু হাজিরাটা দিবার লাগে এই যে দেখেন কত ফ্যাক্টরিতে চাকরি করে না অনেকে চাকরির মধ্যে যদি 1 মাসের মধ্যে 20 দিন না যায় মালিক কি বেতন দিব হাজিরা না দিলে বেতন দেয় না কি মালিক খাবার কত বেতন কাটটা দে আর আল্লাহ জানেন হাজিরা দিল 5 ওয়াক্ত নামাজ আপনি মাগরিব না পড়ে ঘুমিয়ে গেছেন ফজরের পরে ঘুম থেকে উঠছেন আবার জোহরও পড়ছেন না আবার 3 বেলা ঠিকই খাইতেছেন আবার আরামে ঘুমাইতেছেন আল্লাহ যদি ইচ্ছা করত কেন আপনি নামাজটা ছাড়লেন রিজিকের দরজায় তালা লাগাইতে যায় মাছের কাটা গলায় লাগায়া ক্যান্সার কইরা মারতে পারতো না আপনি যে ফজরটা না পড়ে ঘুমাই গেছেন গা ইচ্ছা গেলে ঘুমের করে আল্লাহ প্যারালাইসিস বানায় রাখতে পারতো না বান্দারে আল্লাহ সার দিছে তার মানে ভাববেন না যে হাসরের মাঠে ছাইরা দিব কথা কোন ঠিক না হাসরের মাঠে চুপ থাম নামাজের হিসাব দে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের একদল বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি আল্লাহকে কি মিথ্যা কথা বলছিস তুই মানুষের হাতে তুলি নেওয়ার জন্য নামাজ পড়ছিস এটা কেমনে ওই পরীক্ষা গইছে পরীক্ষাতে পাস করে নামাজে দাঁড়াইছে পরীক্ষা যতদিন চলে নামাজ পড়ছে পরীক্ষা শেষ নামাজ শেষ আবার যখন রেজাল্টে 3 দিন বাকি আছে আবার হে তাহাজ্জুদ সহকারে পড়া শুরু করছে তাহাজ্জুদ পড়ার পর যখন পরীক্ষাটা পাস করে লিখছে 3-4 জন বন্ধু কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার এই ফাঁকি দেওয়া ফুলাফান্ডি দেখবেন অনেক সময় রাস্তায় দুর্ঘটনা করে মরে সাবধান ফুলাপান রবের ফাঁকি দিতে পারবেন না ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন সাবধান কৌশল করবেন না অন্তর খবর কেউ জানে না জানে কেডা সব বাদ দিয়ে একটা বাস্তব কথা বলি এলাকাত কিছু কিছু মুরব্বি আসেনি দেখবেন যখন বাবা একটু ইকু দে যদি বাবা থাকে বাবা আমি আর 1 ঘন্টা পরে আইতাম না যা দেওয়ার দেলা আজকে মাইকটা বালা পড়ছে মোটামুটি সিলেতেছি
না কি খারাপ পড়ছে? আপনারা কোন খারাপ পড়ছে? আমি ভালোরে ভালোই বলি, এটা আমার অভ্যাস। আর প্রশংসা আমি কালকে বাড়িতে গিয়ে বউর কাছে করলে লাভ হইব কি? আর কথা এর কথা এর সামনে কইতে দিব। মাইকটা খুব ভালো পড়ছে রে। কি ভালো পড়ছে? মাইকের কি জবান আছে? মেশিনের জবান আছে? মাইক ভালো পড়ছে কইছি, মাইকওয়ালা খুশি। মাইকওয়ালা রাসূলের ভালোবাসলে আল্লাহ খুশি। এগুলো বুঝে না, বুঝে না। ইডই হিডা হিডই হিডা কথা কোন ঠিক না বেঠি? এগুলো বুঝে না অনেকে। তাহিরের যে দাস বুঝে না, তাহিরের বাবু কেউ বুঝে না। আমি বলি প্রেমের বাসি, সে বুঝে বাসের বাসি। আমি বুঝি প্রেম সাগর, সে বুঝে কাম সাগর। কথা কোন ঠিক না বেঠি? সমস্যাটা ইহান থেকে সৃষ্টি হয়েছে। হাসরের মাঠে উঠবো, আমি মনে বিরক্তি করছি না? আচ্ছা আর জোরে মাফ চাই, আর জোরে সিলাইতে হবে। এত সিল্লায় মানুষ ওয়াজ করলে মানুষের বিরক্তি হয়। আর আপনারা যে লক্ষণ দেখতেছি, এই লক্ষণ হইলে এমন যে যখন পাইছি চতুর্দিকে বের দিছে আর যাইতে দিতাম না। এটা সম্পূর্ণ গভীর ষড়যন্ত্র চলতেছে এখন দেখতেছি। আল্লাহু আকবার জোরে কোন। তাইলে তাইলে আরেকটু সামনে বাড়ি, এলাকার মুরব্বী আসেনি, যখন ফজর আযানটা দেয় বাচ্চা আসসালাতু খায়রুম মিনান কিসের আযান দিছি? কিছু মুরব্বী দেখবেন আযানটা শুনলে ঘুম তুইটা জায়গা ওইটা, ওই যে ডুবার পানি আছে না, ফুসকুনি পানি নিচে লাইমা দইরা দিরা আছে, লাইমা উজুটা করে কইরা শালটা গায়ে দিয়া লুঙ্গির ঠিক মতো ফরতারে না, একটু উসাব কইরই বাইরে জায়গা সাসি জায়গা কি অন জান কই আযান দিছে মসজিদে যেতেছি, কম আর আধা ঘন্টা দেরি আছে নামাজে, একটু শূন্য আরাম লাগবে, একটু রেস্ট করে যান, আস্তে আস্তে যান। কোন গরম হইতে থাকলে লাভ হইব কি? মসজিদে গিয়ে বইয়া থাকলে লাভ আছে। রাসূল বলেন ঘর যার ভাল লাগে না, বাজার যার ভাল লাগে না, মসজিদ যার ভালো লাগে, আমার আল্লাহ হাসর মাঠে তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। আরেকটা এক্সাম্পল, আমার দেশের গরু পালিনি কেউ, গরু ঘাস কাটতে যায়নি। কিছু কিছু মুরব্বী দেখবেন বিলও যায়, ধান টান কাটে, হঠাৎ করে আযান দিছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসরের আযান। বাড়ির ঘাস কাটতে বাড়ির যাইতে যাইতে তো মাগরিব আযান দালাইবো, তাহলে একটা কাম করি, হুট করে কি করব, হুট করে যে কাট গলা এই যে কোমরের মধ্যে গামছাটা থাকে না, এই গামছাটা আইলের মধ্যে বিছাইয়া পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে, আর সারা জীবন ঘাস কাটতে 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 চেহারাটা একবার কাইল্লা হয়ে গেছে। কিন্তু লোকটা যখন মারা যায়, গোসলটা দেওয়ার পর তার চেহারাটা জগজগ করে। রাসূল বলে মৃত্যুর পরে যার চেহারাটা নুরানি নুরানি ভাব ফুটে, খেয়াল করে দেখেন কিছু কিছু লাশ জানাজার মাটি গেলে একটা অপূর্ব চেহারা বাইরে, অসাধারণ চেহারা বাইরে, মানুষ খুব দোয়া করে দেখতে কি সুন্দর চেহারাটা। রাসূল বলেন যে যার চেহারাটা হলুদ হলুদ ভাব হবে, মৃত্যুর পরে যার কপালটা ঘামবে, মনে রাখবা তার মৃত্যুটা আমি নবীর দিদার দিয়ে হয়েছে। এমন মরণ আমরা চাই কি চাই না? গাঞ্জা খাইলে পাওয়া যাবে, মদ খাইলে, বাবা খাইলে, এই গাঞ্জা খাইলে শুন এদিকে তাকা, মাগরিবের আগে যেটি খাইয়েছো তিরি হুন, বাবা খাইয়া যে চকলেটটা মুখ দিয়েছো, আমি বুঝতেছি না, আমি বুঝছি তা বুঝছি বড় হয়েছি, কথা কোন ঠিক না বেডি? এই গাঞ্জা টেলি হুন, গাঞ্জা টেলি হুন। না আপনার এলাকার তো সব গাঞ্জা নাই, কি সুফি, একবার সুফি আল্লাহর ওলি, নতুন নতুন জিন্দাউলি জিন্দাউলি জিন্দাউলি, টাটকা টাটকা টাটকা। এখন আপনারা বলেন বাবা কি চলবে না, বন্ধ হবে? আমার ওয়াজ যদি খারাপ লাগে আজকে, আমি মনে এইভাবে ওয়াজ বহুদিন পরে করতেছি, এত মন মজায় কথা কই না।
আজকে রিল্যাক্স আছি তো। কমিটি লোক নাকি? কমিটি নাকি? না না, এইভাবে আসতেন কেন? আমি তোমার শিক্ষা জানাইছি ধরবার লাগে। আমি তো মারতাম লইছিলাম। আল্লাহ বাঁচাইছে। আমি মুর্শি কারণে দর চাইছে আমার। আল্লাহ আকবার জোরে কর। বাবা কি চলবে না বন্ধ হবে? বাইরে বেশি করে খাইবে। আপনার বাপের টাকাতে খাইবে না, আমার বাপের সমস্যা কি? ছি 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 ছি। একদম ভালো করে খাইবেন। খাইতে খাইতে এমন খাওয়া খাইবেন, বাড়ির যে বউ রকবেন আম্মা বাধ্য। আসে না গেছে? আসে না গেছে? তাহলে বোঝা গেল নেশা মানুষের ভারসাম্যকে কি করে, নেশা মানুষের ভবিষ্যৎ জীবনকে কি করে, নেশা মানুষের পারিবারিক জীবনকে কি করে, নেশা ভাই বোনের সম্পর্ককে কি করে, নেশা স্বামী স্ত্রীর সম্পর্ক কি করে, নেশা তার জীবনকে কি করে, নেশা তার ঈমানকে ধ্বংস করে। তো তোমার বাপের টাকা দিয়ে খাইবা, আমার বাপের কি? খাইতে মতে খা। তোর বাপ তোর মা তোর পেটের মধ্যে রাইখা বলছে আমার সন্তানকে হাফেজ বানাবো। তোমার মা তোমাকে পেটে রেখে বলছে আমার ছেলেকে আমি মানুষের মতো আলেম বানাবো। তোমার মা তোমাকে পেটে রেখে বলছে আমার সন্তানকে আমি বড় আলেম বানাবো, হাফেজ বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো। তুমি বুঝ হওয়ার আগে নেশা যখন ঢুকে গেছো, ওই মা চোখের পানি ফেলায়া কানতে কানতে রাত্র যায় দিন যায়। এমন কিছু তথ্য পাওয়া যায় নেশার টাকার কারণে সন্তান বাপেরে হত্যা করে। আমার বাপের কি হয়েছে তুমি খাওয়ার জন্য? আমি যদি পান না খেয়ে থাকতে পারি, আমি যদি সিগারেট না খেয়ে থাকতে পারি, আমি যদি কোনো নেশা না করে থাকতে পারি, আমি তো একটা মানুষ। তুমি পারবা না কেন? পারবা না কেন? প্লিজ একদম আল্লাহর কোরআন থাকলে ছুঁয়ে গইতাম। প্লিজ পায়ে হাত রেখে বলি, ম্যাক্সিমাম পোলাপান অল্প সময়ে নেশায় ডুব দেওয়ার পরে তার চাকরিতে মন বসে না, নেশায় ডুব দেওয়ার পরে বিদেশ তার মন বসে না, নেশায় মন দেওয়ার পরে পরিবার তার ভালো লাগে না, নেশায় মন দেওয়ার পরে তার সামাজিক মূল্যবোধ থাকে না। শেষ পর্যন্ত মারা যাওয়ার পরে মানুষ দোকানে কো আল্লাহ বাঁচাইছে, গাঞ্জিটারা মরছে। এটা কি সম্মান না অসম্মান? কথা কোন সম্মান না অসম্মান? দেখ রে বাবা, মনে করে যে এখানে আবার আগে নেশা করছেন, বাবা খাইছেন, ইয়াবা খাইছেন, ফেন্সি খাইছেন, গাঞ্জা খাইছেন, ডেন্ডি খাইছেন, অসুবিধা নেই। আপনি খাইছেন, বাপের টাকা আছে খাইছেন, মনে করেন যে আজকে আবার আগে খাইছেন। প্লিজ আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি একজন মুসাফির মানুষ, আমার দিকে তাকায় বলেন, আমি সত্যি করে বলি, যদি কেউ নেশা করে থাকেন আজকের থেকে বলবেন আমি আর জীবনে নেশা করবো না। দেখেন 7 দিন পর আপনার মনটা কি স্বতঃস্ফূর্ত হয়, সমাজে মানুষ আপনাকে ভালো বলবে, মা বাপটা হাসবে, আমার ফুট ওয়াজে যায় ভালো হয়ে গেছে। সাবধান করে দিলাম, নিজের জীবনটা নিজে ধ্বংস করে দিয়ে একটু খাইবেন। অনেক বন্ধু কইব আরে একটা ভাব আছে, খা মোটরসাইকেল দা চল ফির, একটা ভাব। শুনেন, নেশাখোরকে সামনে যাই বলো পিছনে কেউ ভালো বলে না। আপনার কারণে আপনার বাবার বদনাম হচ্ছে। যা খাইলে খাইছেন, আজকে থেকে তওবা করব। আর একটা কথা হলো সুদ খাবো না। কি খাবো না? সুদের কথা কইতাম নি কিছু। আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। ইদানিং দেখতেছি কিছু ইমামও সুদ খায়। দেশ কি আছে না গেছে? একটা সুদখোর কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। প্রয়োজনে সভাপতি হইবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাছ মারলে মাছ মারো, কোদাল দিয়ে মাটি কাটলে মাটি কাটুক, মুখে দাঁড়িয়ে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর আশেক, সে গরিব হোক, ওই লোকটার কাছে মসজিদের নেতৃত্ব দিতে হবে। এটার জন্য যুবকদেরকে ভূমিকা পালন করতে হবে। যে কমিটিতে থাকবে মাসে মসজিদে চাঁদা দিতে হবে। কি দিতে হবে? চাঁদা দিতে হবে, টাকা দিতে হবে ইমাম সাহেবের জন্য। আর ইমাম সাহেবের বেতন তো কম। মসজিদের টাইলসের কাজ করে 20 লাখ, মসজিদ বানায় 3 কোটি, ফ্যান অভাব নাই। ইমাম সাহেবের বেতন হইল 6,000 না। ওনার তো পেট নাই, ওনার পেট আছে। 6,000 টাকার বেতন দেয় না, 20,000 টাকার দমক মারে। আসেনি এরকম?
এই আধিপত্যবাদের বিরুদ্ধে যেতে দাঁড়াইতে হবে। মসজিদে আধিপত্যবাদ চলবে না, কথা বলেন ঠিক কিনা? মসজিদে চলবে শুধু প্রেম আর ভালোবাসা। মসজিদের ইমাম সাহেব সমাজের সবচাইতে বড় সর্দার, তার উপর আর কোনো নেতা নাই। আপনি তারাবির নামাজের সময় কিপটামি করেন, একবার 2000 টাকা দিতে চাই, আপনি 500 টাকা লোন, কারণটা কি? তুলতে 10 লাখ তুলেন, অসুবিধা কি? যা দিতে পারে দিতে থাকেন, অসুবিধা কি? বছর একটা নামাজ পড়াইব, টাকাটা দিতে যাই, হিসাব করেন ঘটনাটা কি? তা জলে রাইট। ডিশ বিল দিতে পারে মাসে কত 500, ওয়াইফাই 500 আর 600 কত, তাহলে মাসে কত হইল? 13,100, 13,300 কত বছরে? 13,300। তা আপনি বছরে ডিশ আর ওয়াইফাই বিল দিলেন 13,300, আর ইমাম সাহেবের লাগে 500টা দিতে গেলে আপনার জলে মনে হচ্ছে টিয়াটা যাইতেছে। আল্লাহর ওয়াস্তে আজকে যায়া কইবেন যে ইমাম সাহেবের লাগে আগামী তারাবির নামাজের জন্য 5,000 টাকা থই রাখলাম, থই রাখবেন, সম্মান করবেন। দানে লস নাই, রাসূল বলতেছেন, শুনেন ওয়াজ শুনে জান আজকে। রাসূল বলছেন যারা দান করবে, দান হাসরের মাঠে দানশীল ব্যক্তিদের জন্য আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে। লস আছে? as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু, দানশীল ব্যক্তির কোনো লস নাই। আর একটা কথা বলছে, ওই বান্দাটাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে যেই বান্দাটা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এটা আবার কেমনে? এটা হলো এইভাবে, চতুর্দিকে দরজা লাগাইছে, লাগাইয়া মদের বোতলটা খুলছে, খুললা যাই না দেখে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। যারা লাগায় মদ শুধু মুখে দিতে গেছে, মনে মনে আমার কেউ দেখে না, আমার এত আল্লাহ দেখতেছে, এই কথা চিন্তা করে মদের বোতলটা ডিল মেরে ফালাই দিছে। রাসূল বলেন এইরকম ভয় কইরা যারা গুনার কাজ ছাইরা দেয়, আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। ছায়ার কথা যে বলতেছি ভাল লাগে না তো? হাসর মাঠে উঠবেন, মাথার মগজগুলো ছিটে যাবে, বাতের মারের মতো টকবক করে পড়বে, মা সন্তানকে পরিচিত না, গরম পানিতে সাঁতার কাটবে। সেদিন 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। তারা কি? 2 নম্বর যারা দানশীল, 3 নম্বর মসজিদের জন্য যার মনটা পড়ে থাকে, 4 নম্বরে যৌবনে যার ইবাদত বেশি, 5 নম্বর আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয়, 6 নম্বরে আল্লাহর জন্য যে কাউকে ভালোবাসে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ভালোবাসাবাসীর মানুষগুলো নবীর পাশাপাশি থাকবেন। এই জন্য জবানটা খুলে বলেন নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার ওয়াজ যদি শুধুমাত্র 3 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপের চোখে পানি ঝরাবো না। যদি মা বাপের চোখের পানি ঝরান, মনে রাখবেন খেতেরিটা খেতেই ভাঙ্গে। আপনি আপনার মায়ের ধমক দিয়ে হাতের আঙ্গুল দেখাইছেন, আপনার ছেলের বউ যেদিন আসবে আপনাকে পায়ের আঙ্গুল দেখাবে। বাজারে গেলে, নারায়ণগঞ্জ বাজারে গেলে বোর কাপড়টা কিনবা লাগে মন তাহে, বাপের লুঙ্গিটা কিন্তু মন তাহে না। বাপি নিজের পাঞ্জাবিটা বাস কইরা বালিশের নিচে রাখিয়া সকালে কইরি চলবো, অথচ 20-30 হাজার বাজার বোর লেগে করছেন, মার শাড়ি কাপড়টা কিনেন নাই। আজকে বাপের যে শুধুমাত্র আমানো সালুঙ্গি একটা 900 টাকা কিনে দিতেন, আর দেন না, আপনার বউরে দেন না, দুনিয়ায় দালান না, অসুবিধা নাই। মা বাপ বেজান না, বই তো পড়বো, অসুবিধা কি? মা বাপের তো পড়ার বয়স শেষ। মা বাপের চিন্তা করে আমার ফুলা যাই বউরে কিনা দো, আমার যদি একটু দেখায় দেয় আমার মনটা শান্তি লাগে। শুধু এই বিষয়গুলো, আর কিছু না। বাপের একটা লুঙ্গি কিনে দেখবেন, এটা আপনার বাজারের নাম কিটা? টানবাজার। আপনার বাপের একটা লুঙ্গি কিনে দিবেন আমার শাহ, দেখবেন বাপটা সহজ সরল তো, উপরের যে সিলটা এটা তুলতো না, কাগজটা তুলতো না, তুললা মাঠটা না ভাঙ্গই পড়বো, ফইরা টানবাজার যাইবা, যাইয়া শ্বাসটলে বইবো, ফাউডা কাউরি দিয়া বইবো এমনি, আর ফাউডা এমনি লড়াইবে। তখন দোকানদার জিগা কেউ নতুন লুঙ্গি দি কো আমার ফুতে আনছে। এটা কি বদদোয়া না দোয়া? আরে কথা কোন বদদোয়া না দোয়া? মার একটা বেশি না, আজকে যান না টানবাজার থেকে ফান কিনে নিয়ে দেন, কালকে সকালে দেখবেন ঘরে দরজাত বৈশা বৈশা পানটা সিরা মানুষে দিব, দিয়া কইব আমার ফুতে আনছে। খবরদার, যেই মানুষটা লুবি না, যেই মানুষটা নিঃস্বার্থে দোয়া করে,
তুমি তোমার বউর কাছে তোমার অ্যাকাউন্টে সব কইলা, কিন্তু মার কাছে তুমি কও না কত টাকা আছে। মা টেহা লয়ে যাবো গা। জীবনে কোনদিন বুড়া বাপটা হাতে 50,000 টাকা দিছেন? জীবনে দেন না, 10,000 টাকা দেন না, মাঝে মাঝে দেন 200 টাকা 500 টাকা। আবার দিন পরে একটা দমক মারেন, 500 না দিছি কিটা করছো? বউর কাছে দিলে হিসাব নাই, মা বাপরে দিলে হিসাব, দুনিয়া উল্টে গেছে গা। এটা কিয়ামতের আলামত। এইজন্য ম্যাক্সিমাম সংসারে বাপ মা যেই স্বপ্ন দেখে সন্তানটারে বিয়া করায়, কিন্তু বিয়ের পরে যখন উল্টাটা হয়ে যায় তখন বাপ মা দুইজন মুরব্বি বয়া বয়া কো আমরা নসিবটাই মন।